ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। এর আগের ক্লাস যে হয়েছে তাতে আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের প্রথম বল্লী শেষ করে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর প্রথম যে 1 নম্বর মন্ত্রটা আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লীর থেকে যমরাজ নচিকেতার যে তৃতীয় বর ছিল, যে আত্মতত্ত্ব সম্বন্ধে যে জানতে চেয়েছিলেন নচিকেতা, বিভিন্ন রকম পরীক্ষা নিয়ে নচিকেতাকে দেখেছেন যমরাজ যে নচিকেতা কোনোভাবেই তার এই তৃতীয় বরের থেকে সরছে না, কোনো প্রলোভনেই নচিকেতা প্রলোভিত হচ্ছে না। যেভাবেই বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে লোভ লালসা দিয়ে পরীক্ষা করে যমরাজ দেখলেন যে না, নচিকেতাকে কোনোভাবেই কোনো প্রলোভনের মধ্যে লোভ লালসার মধ্যে ফেলা যাচ্ছে না। তাই যমরাজ একদিক থেকে খুশি হলেন। এই রকম কামনা বাসনা লোভ লালসা হিংসা বিদ্বেষ শূন্য হলে বা এরকম মন তৈরি হলে, জীবন তৈরি হলে তবেই আত্মতত্ত্ব উপলব্ধি করা যায় বা আত্মতত্ত্ব বোঝা যায় বা আত্মতত্ত্ব অনুশীলন করা যায় বা আত্মতত্ত্ব নিয়ে জীবনযাপন করা যায়। এবার এই যে যমরাজ নচিকেতাকে আত্মতত্ত্ব বলা শুরু করলেন, তার আগে একটা শিক্ষা আমরা পেলাম যে কেমন ধরনের জীবন তৈরি হলে, কেমন ধরনের মনোভাব হলে এবং কেমন ধরনের চিন্তা ভাবনা হলে এই আত্মতত্ত্ব শুনে বুঝতে পারা যায়। সেই শিক্ষাটা বা সেই কথাটা কিন্তু আমরা এই নচিকেতা যমরাজের কথোপকথনের মধ্যে দিয়ে পেলাম এবং সেটা পরোক্ষভাবে আমাদের সামনে যেই মুনি বা যেই ঋষি এই উপনিষদ কঠোপনিষদ লিখেছেন তিনি সেটা পরোক্ষভাবে সমগ্র মানব জাতির সামনে তুলে ধরলেন যে নচিকেতার মতন এইরকম মনোভাব সম্পন্ন হলে, জাগতিক সকল রকম লোভ লালসা প্রলোভন থেকে জীবনকে মনকে মুক্ত রাখতে পারলে তবেই আত্মতত্ত্ব উপলব্ধির অধিকারী হওয়া যায়। এইরকম যখন যমরাজ বুঝে নিলেন নচিকেতাকে, বুঝে নিয়ে যমরাজ সবার প্রথমে নচিকেতাকে বলেছিলেন যে দেখো নচিকেতা, এই জগতে প্রত্যেকটা মানুষের কাছে মানে প্রতিটি মানুষের জীবনে চলার পথে দুটি রাস্তা থাকে, দুটি পথ সেই মানুষটা পায়। প্রত্যেকটা মানুষ কি পথ বলছে, একটা পথের নাম হলো শ্রেয় মার্গ, আর একটা পথের নাম হলো প্রেয় মার্গ। তো শ্রেয় পথ যেটা, সেই পথে চলে মানুষ, এবং প্রেয় মার্গ বা প্রিয় পথ যেটা, সেই পথেও মানুষ চলে। কিন্তু প্রেয় পথ যেটা, সেই পথে মানুষের ভিড় বেশি। কেন? তার কারণ সেই পথে মানুষ সহজেই চলতে শুরু করে দেয়, আর সেই পথটা হলো জাগতিক বিষয়বস্তু, ধন সম্পত্তি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের পথ। সেটা সেই পথে চলে প্রথমেই মানুষ পেয়ে যায় বলে, সেই পথের আকর্ষণ বা সেই পথের টান মানুষের জীবনে বেশি বলে মানুষ সেই পথে চালিত হয়। কিন্তু শ্রেয় পথ যেটা, সেই পথে খুব কম মানুষই চলে সেই পথ ধরে। কেন বলছে, তার কারণ সেই পথে চলতে হলে জাগতিক সব কিছুর থেকে মনকে ধীরে ধীরে সরিয়ে ফেলতে হবে।
এই যে শ্রেয় মার্গের পথ, এই পথটাকে বলে পরমার্থের পথ, পরমার্থ লাভের পথ, অর্থাৎ ঈশ্বরের দিকে চালিত হওয়ার বা ঈশ্বরের দিকে যাওয়ার পথ। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল বা যমরাজ বললেন যে একটা পথ আছে যেই পথে চললে তুমি জাগতিক সব কিছু পাবে, এই জগৎ সংসারের ধন সম্পত্তি, বিষয়বস্তু, বাড়ি গাড়িটা, টাকা পয়সা, লোক, সুখ, স্বাচ্ছন্দ্য, যা যা চাইছো তুমি, ভোগ সুখ, সব কিছু পেয়ে যাবে, কিন্তু ঈশ্বরকে পাবে না। এই যে প্রেয়ের পথ, এই প্রেয় পথটাকে তোমার ঈশ্বরের থেকে দূরে নিয়ে চলে যাবে, তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে না, কিন্তু জাগতিক সবকিছু তুমি পাবে, ঈশ্বরকে পাবে না। আর যদি শ্রেয় পথ ধরে চলো তাহলে তুমি জাগতিক কোনো কিছু পাবে না, কিন্তু ঈশ্বরকে পাবে। এটা হলো পরিষ্কার কথা, যেটা যমরাজ নচিকেতাকে বলার মধ্যে দিয়ে সমগ্র মানব জাতির জন্য বলে দিল। এই কথা আমরা যখন জেনে গেলাম, তারপরে আমরা পাই যমরাজ আর একটা কথা বললেন। কি কথা বললেন? যে এই যে শ্রেয়র পথ, এই পথটা ভালো, এই পথে ভক্ত মানুষরা চলেন, ধীরে ধীরে তারা পরম ভক্ত হয়ে ওঠেন, সাধক সাধিকারা চলেন, কিন্তু এই পথে চলতে চলতেও তারা এই যে পরমার্থ লাভের জন্য চলা শুরু করেছে তারা, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পরমার্থ লাভ করতে পারে না। পরমার্থ লাভের থেকে তারা বিচ্যুত হয়ে যান। আত্মতত্ত্ব বোঝাতে গিয়ে প্রথম যে মন্ত্রটা যমরাজ বলেছিলেন, সেই মন্ত্রের শেষে যমরাজ বলছেন হিয়তে অর্থাৎ ইয়ু প্রেয় বিনীতে, অর্থাৎ এই শ্রেয়ের পথ ধরে চলতে চলতে, পরমার্থ লাভের পথে চলতে চলতেও অনেকে সেই পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এখানেই আমাদের মনে প্রশ্ন আসে, কেন এটা হয়? কেন ভক্ত মানুষরা বা কেন সাধক সাধিকারা সব কিছু ছেড়ে পরমার্থের পথে বা সংসারে থেকেও, সংসারে না থাকার মতন হয়ে নিত্যদিন সাধন ভজন জপ ধ্যান করে গুরুবাক্য পালন করে চলেও পরমার্থের পথে চলছে, কিন্তু কিছুদিন চলার পর সেই পথ থেকে সে বিচ্যুত হয়ে গেল, সেইভাবে আর সে চলতে পারল না। যেমন দেখুন, একটা খুব প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের দিই। দীক্ষা হলো, খুব উৎসাহ নিয়ে দীক্ষা নিল, দীক্ষা নেওয়ার পরে খুব উৎসাহ এবং আনন্দের সহকারে গুরুবাক্য পালন করা শুরু করলো। সকালবেলা ভোরবেলা উঠে যাচ্ছে, জপ করছে, প্রতিদিন একটু পূজা করছে, পাঠ করছে, সন্ধ্যা বন্দনা করছে, সন্ধ্যায় জপ করছে, বেশ কিছুদিন করলো। করার পরে ধীরে ধীরে দীক্ষার আগে যেমন ছিল ঠিক আবার সেই রকম জীবনযাপন শুরু করে দিল। তাহলে দেখুন, বেশিরভাগ মানুষের জীবনেই এটা দেখা যায়। তাহলে দেখুন এখানে কথাটা কতটা সত্যি। আজ থেকে কত বছর আগে এই ঋষি এই কথাটা লিখেছিলেন। তিনি জানতেন কলিযুগের মানুষের স্বভাব মনোভাব এইরকমই হবে। তারা সব কিছু বুঝে শুনে পারমার্থিক পথে বা ভালোর পথে, উন্নতির পথে চলা শুরু করবে, কিন্তু কিছুদিন পরে সেই পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, গিয়ে আবার যেই রকম ছিল সেই রকমই জীবনযাপন করতে শুরু করবে। সেই জন্য দেখবেন, আমি বারবার বলি, আপনারা প্রতিদিন একবার করে একটু ভাববেন যে আপনারা যার যে যত বছর আগেই দীক্ষা হোক না কেন, ভাববেন যে দীক্ষার আগে আপনি যেমন ছিলেন, দীক্ষার এতগুলো বছর পরেও আপনি কি সেরকমই থেকে গেছেন, নাকি আপনার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে? কি পরিবর্তন সেটা? এই জাগতিক বিষয়বস্তু, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, এইসব থেকে, মানে জাগতিক ভোগসুখ থেকে, সুখ স্বাচ্ছন্দ্য থেকে ধীরে ধীরে মনটা সরে ঈশ্বরের দিকে গেছে কিনা,
গুরুবাক্য পালন করে মনটা ভগবানের দিকে রয়েছে কিনা, পরমার্থ চিন্তা হচ্ছে কিনা, নিত্যদিন জপ না করলে মন খারাপ হয়ে যাচ্ছে কিনা, নিত্য পূজা না করলে অস্বস্তি হচ্ছে কিনা, সন্ধ্যা বন্দনা না দিলে মনের ভিতরে অনুশোচনা হচ্ছে কিনা, এগুলো একটু ভেবে দেখবে যে দীক্ষার পরে কিছু পরিবর্তন কি হয়েছে। কারণ দীক্ষা নেওয়ার পর মানুষের জীবনে আমূল পরিবর্তন হওয়ার কথা। সেটা যদি না হয়, জানবেন আপনার জীবন আগে যেমন ছিল তেমনই থেকে গেল। তাই পরমার্থের পথ থেকে আপনি বিচ্যুত হয়ে গেছেন। আমাদের মনোবিদ্যায় খুব সুন্দর একটা কথা আছে, সেখানে বলা হয় যে মানুষের জীবনে না দুটো খুব অদ্ভুত জিনিস দেখা যায়। সেটা কি জানেন? সেটা হলো, কোনো একটা ভালো কিছু মানুষ শুরু করবে, করব করে সে শুরু করতে পারে না, বা শুরু করতে তার সময় হয় না। আজ করছি, কাল করছি, করব করে শুরু করতেই তার অনেক সময় লেগে যায়, বা অনেক চিন্তা ভাবনা করে তাকে শুরু করতে হয়। যদিও বা সে চিন্তা ভাবনা করে সময় বের করে খুব উৎসাহ আনন্দ নিয়ে শুরু করলো, কিন্তু সেটা শুরু করার পর ক্রমাগত সেটাকে চালিয়ে যাওয়া বা কন্টিনিউ থাকা, সেটা হয় না। কিছুদিন পর সেটা বন্ধ হয়ে যায়। এটা মনোবিদ্যায় খুব সুন্দর কথা। এটা সত্যি তাই। মানুষের জীবনের মনের এই বিচিত্রতা খুব অবাক করে। দেখবেন খারাপ জিনিস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবং সেটা অনেক দিন চলে, কিন্তু ভালো জিনিস সহজে শুরু হয় না এবং সেটা বেশি দিন চলেও না। কি অদ্ভুত দেখুন। তাই বলছে মা, এখানে আমরা সারদা মার কথাটা পাই। এখানে আমাদের মনে আসবে যে তাহলে এই ভালো জিনিস শুরু করা এবং সেটাকে কন্টিনিউ করা, সেটা কিভাবে সম্ভব? এর উত্তর আমরা শ্রীমা সারদা দেবীর কথাতে পাই। মা বললেন, এটা করার জন্য খুব রোগ চাই। রোগ কথার মানে হলো দৃঢ়তা চাই, মনের জোর চাই, মনের সংকল্প চাই যে না, আমি এটা যখন শুরু করেছি আমি করে এটাকে কিছুতেই ছাড়বো না, যতদিন বেঁচে থাকবো আমি এটাকে করেই যাব। এইরকম সংকল্প নিয়ে যদি আমরা গুরু মন্ত্র পালন করা শুরু করি, অর্থাৎ গুরু বাক্য পালন করে মন্ত্র জপ করা, পূজা করা, সেইভাবে চলা শুরু করি, তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসবেই আসবে। কেউ সেটাকে রোধ করতে পারবে না। আর সেই পরিবর্তন শুভ পরিবর্তন হবে। কি শুভ পরিবর্তন? সেটা আমাকে বা আমাদের জীবনকে পরমার্থ লাভের পথে নিয়ে যাবে এবং পরমার্থ লাভ করিয়ে দেবে। এই গুরুমন্ত্রে এতটা শক্তি থাকে, গুরুবাক্যে এতটা শক্তি থাকে যে গুরুবাক্য, গুরুমন্ত্র মানুষকে ভগবানের কাছে নিয়ে যায়, ভগবানকে দর্শন করিয়ে দেয়। তাই ভগবানের নামের যে কি মহিমা এবং সেই ভগবানের নাম ধরে চললে মানুষের কি পরিণতি হয়, সেই নিয়ে একটা খুব সুন্দর ঘটনা বা গল্প আপনাদের বলবো। সেই প্রসঙ্গে যাব। পরমার্থ প্রসঙ্গে যে কথাটা আলোচনা হলো, যে ভক্ত মানুষদের বা সাধক সাধিকাদের এই পরমার্থ লাভের পথে চলা, অর্থাৎ ঈশ্বরের পথে চলতে হলে যে কোনো একটা কিছুকে দৃঢ়ভাবে ধরে চলতে হয়। দৈনন্দিন জীবনে কিছু একটা তাকে করে যেতে হবে। সেটা ভগবানের নাম করাই হোক, নিত্য পূজা করা হোক, নিত্য সন্ধ্যা বন্দনা হোক, নিত্য ধ্যান করা হোক, প্রার্থনা করা হোক, যেটাই হোক, প্রতিদিন খুব নিষ্ঠা ভক্তি সহকারে সেটা করতে হবে। এই প্রসঙ্গে আমরা একটা কাহিনী শুনি, অজামিলের কথা। অজামিলের ঘটনা আপনারা প্রায় সবাই জানেন যে অজামিল একজন ব্রাহ্মণ ছিলেন, কিন্তু সে এক শূদ্র মেয়েকে নিয়ে জীবনযাপন করেছিল
তাকে বিয়েও করেনি, কিন্তু তার সঙ্গিনী হিসাবে রেখে দিয়েছিল, তাদের এক সন্তানও হয়েছিল। অজামিল সেই সন্তানের নাম নারায়ণ রেখেছিল। তো আপনারা জানেন সেই সন্তানকে অজামিল খুব ভালোবাসত, সবসময় নারায়ণ নারায়ণ করত। আর এই যে নারায়ণের নামটা উচ্চারণ করত, এটা খুব ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করত। যখন অজামিলের জীবনের শেষ সময় আসলো, তখনও সে নারায়ণ নাম উচ্চারণ করেই তার দেহত্যাগ হয়েছিল, অর্থাৎ তার ছেলেকে সে ডেকেছিল। এই নারায়ণ মানে সে কিন্তু নারায়ণ বিষ্ণু, যে নারায়ণ, নারায়ণ দেবতা, তাকে ডাকেনি, কিন্তু ডেকেছে তার ছেলেকে। কিন্তু যেহেতু সে মনের সম্পূর্ণ ভালোবাসার সাথে এই নারায়ণ নামটা অনেকবার উচ্চারণ করেছে এবং মৃত্যুর সময়ে উচ্চারণ করেছে, সেই জন্য যখন অজামিলের মৃত্যু হলো, তারপরের ঘটনাটা অনেকেরই অজানা। সেই ঘটনাটা আজকে বলছি আপনাকে। যখন অজামিলের মৃত্যু হলো, সেই সময় যমলোক থেকে যমদূতেরা এসেছে, অজামিলকে নিয়ে যাবে যমলোকে। কিন্তু নিতে এসে দেখছে যে হঠাৎ করে বিষ্ণুর লোক থেকে বিষ্ণুর দূতেরা এসেছে। এসে বলছে, যমলোকের দূতেদের বলছে যে একদম তোমরা একে স্পর্শ করবে না, এই অজামিলকে তোমরা নিয়ে যেতে পারবে না, আমরা একে নিতে এসেছি, আমরা একে নিয়ে যাব আমাদের বিষ্ণু লোকে। তো যমদূতেরা বলছে যে না, এটা হবে না, এ মহাপাপী, এই পাপীর স্থান হলো যমলোকে, এ বিষ্ণুলোকে যেতে পারবে না। কিন্তু বিষ্ণুলোক থেকে যে বিষ্ণু দূতেরা এসে তারা বলছে যে না, আমাদের প্রভুর নির্দেশ যে একে বিষ্ণুলোকে নিয়ে যাওয়া হবে, এ যমলোকে যাবে না। তো যমলোক থেকে বা যমরাজের যে দূতরা এসেছে, তাদের সঙ্গে বিষ্ণুলোকের দূতদের এরকম তর্কাতর্কি হচ্ছে। তো শেষে যমদূতেরা বিষ্ণু দূতদের সঙ্গে পেরে উঠল না, ওরা চলে গেল, গিয়ে যমরাজের কাছে গেল। এবার যমরাজের কাছে গিয়ে সেই যমদূতেরা যমরাজকে বলছে যে হে ধর্মরাজ, আমরা অজামিলকে না নিয়েই ফিরে আসলাম। তো যমরাজ চুপ করে আছে, বলছে যে কেন ফিরে আসলে? বলছে কারণ ওইখানে বিষ্ণু লোকের থেকে বিষ্ণু দূতেরা চলে গেছে। তখন যমরাজ বলল আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আর কোনো যমরাজ কথা বলছে না। কিন্তু যমদূতেরা তখন যমরাজকে বলছে, ধর্মরাজ, আমাদের দুটো প্রশ্ন আছে আপনার কাছে। বলছে কি বলো? বলছে এই অজামিল মহাপাপী ছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে বিষ্ণুদূতেরা কেন নিতে এসেছে? সে কেন বিষ্ণু লোকে যাবে? তার তো যমলোকেই স্থান হওয়ার কথা, এখানেই তো তাকে নিয়ে আসা হবে, কিন্তু তাকে বিষ্ণু লোকে নিয়ে যাওয়া হচ্ছে কেন? আর দ্বিতীয়, সে এমন কি কর্ম করলো যার জন্য তাকে বিষ্ণু লোক থেকে দূতেরা এসে তাকে নিয়ে যাচ্ছে বিষ্ণু লোকে, সেটা আমরা জানতে চাই। ধর্মরাজ, আপনি কৃপা করুন, দয়া করে আমাদের সেই প্রশ্নের উত্তর দিন। তখন যমরাজ অর্থাৎ ধর্মরাজ তিনি তার দূতদের বলছেন যে দেখো, তোমাদের কথা ঠিক যে অজামিল মহাপাপী ছিলেন, কিন্তু সে তার অজান্তেই একটা পুণ্য কাজ করে যাচ্ছিল। সেটা কি জানো? সেটা হলো তার যখন সন্তান হয়েছে, সেই সন্তানের নাম সে নারায়ণ রেখেছিল। এবার সে সারাদিনে অন্য সকল যত শব্দ উচ্চারণ করত, যত কথা বলতো, তার মধ্যে নারায়ণ নামটাই বেশি উচ্চারণ করত। আর সেটা
খুব ভালোবাসার সহিত উচ্চারণ করত। এই যে বারে বারে নারায়ণের নাম উচ্চারণ করত আর সম্পূর্ণ ভালোবাসা দিয়ে নামটা উচ্চারণ করত, সেটা কিন্তু তার পুণ্যের দিকে চলে গেছে। এমনকি তার শরীর যাওয়ার আগেও সে তার সন্তানকে দেখার জন্য তার সন্তানের নাম ধরে ক্রমাগত ডেকেছিল। কিন্তু যেহেতু সে ব্রাহ্মণ ছিল, তার ব্রাহ্মণের একটা সংস্কার তার মধ্যে ছিল, শেষ জীবনে তার মধ্যে কিন্তু ভগবানের প্রতি যেরকম ভক্তি, বিশ্বাস, ভালোবাসা নিয়ে ভগবানের নাম করতে হয়, ঠিক সেই রকম মনোভাব অজামিলের মধ্যে এসেছিল। সে অন্য কিছু করেনি, না পূজা পাঠ করেছে, না ঠিকভাবে ব্রাহ্মণের ধর্ম পালন করেছে, না আধ্যাত্মিকতার ভাব নিয়ে জীবনযাপন করেছে, কিচ্ছু করেনি। বরং ব্রাহ্মণ হয়ে যেমনভাবে জীবনযাপন করা দরকার ঠিক তার বিপরীতই জীবনযাপন করেছে। কিন্তু তা সত্ত্বেও সে এই নারায়ণ নাম উচ্চারণ করে করে ধীরে ধীরে তার মধ্যে এমন পরিবর্তন এসেছে যে একজন প্রকৃত ভক্ত যেভাবে ভগবানের নাম উচ্চারণ করে, ভগবানকে ভালোবেসে তার নাম উচ্চারণ করে, ঠিক সেইভাবে অজামিল ওই নারায়ণের নামটা উচ্চারণ করত আর মন থেকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে করত। সেই কারণে সেটা তার পুণ্য হয়ে গেল। কিন্তু এই যে পুণ্য হলো, এই পুণ্যর ফলে কি হলো, স্বয়ং নারায়ণ বিষ্ণু তিনি, নারায়ণের একটা কথা আছে যে যে আমাকে ডাকবে আমি অন্তিমে তাকে আমার কাছে স্থান দেব। তো সুতরাং অজামিল যেহেতু নারায়ণকে ডেকেছে, এখন অন্তিমে নারায়ণকে তো তার কথা রক্ষা করতেই হবে। সেই জন্য নারায়ণ তার দূতকে পাঠিয়ে দিল অজামিলকে নিয়ে আসতে, যেহেতু অজামিল তার নারায়ণের নাম উচ্চারণ করেছিল, বারবার ভালোবাসার সহিত তার নাম করেছিল। তাই অজামিল বিষ্ণু লোকে স্থান পেল, এই পুণ্যটা সে করেছিল। তো যমদূতেরা বুঝে গেল। তো সেইখানে যমদূতেদের কাছে যমদূত একটা কথা বলেছিলেন, যে কথাটা আমাদের সবাদের, মানে যমদূতকে যমরাজ ধর্মরাজ একটা কথা বলেছিলেন, যেটা আমাদের সবাইকে মনে রাখা দরকার। কি বলেছিলেন? যমরাজ বলেছিলেন, ইউভা ন ব্যক্তি ভগবদ গুণ নামধেয়ম চেতশ্চ ন স্মরতি তৎচরণারবিন্দম কৃষ্ণায় ন নমতি যৎ চির একাদপি তান আনয়ন ধমসত কৃত বিষ্ণু কৃতান। বলছে জিহ্বা ন ব্যক্তি ভগবদ গুণ নামধেয়ম, যাদের জিহ্বা কখনো ভগবানের গুণ বা নাম উচ্চারণ করে না, চেতশ্চ ন স্মরতি তৎচরণারবিন্দম, যারা কখনো স্মরণ করে না ভগবানের পাদপদ্ম, কৃষ্ণায় ন নমতি যৎ চির একাদপি, বলছে মাথা যাদের আনত হয় না ভগবৎ চরণে, তান অনধ্যসমত কৃত বিষ্ণু কৃতান, বলছে তারা মহা দুর্ভাগা। ওইসব ব্যক্তিদের মৃত্যুর পর যমালয়ে নিয়ে আসবে, অর্থাৎ তাদের স্থান যমালয়েই হবে, তারা কখনো বিষ্ণু লোকে যাবে না। তাহলে দেখুন কত বড় কথা আমরা আজকে জানলাম, যে এই ভগবানের নাম উচ্চারণ না করলে, ভগবানের সেবা না করলে, ভগবানকে প্রণাম না করলে এবং ভগবানের পূজা না করলে তার স্থান যমলোকে হয়। কেন? কারণ তারা মহা দুর্ভাগা হয়।
এইখানে এই প্রসঙ্গ থেকে পরিষ্কার বোঝা গেল যে যমরাজ ইঙ্গিত করছেন যে মানুষকে অবশ্যই জন্মের পর থেকে ধীরে ধীরে এই শ্রেয় মার্গের পথেই চলতে হবে। আর শ্রেয় মার্গের পথে চললেই সেই মানুষ পরমার্থ লাভ করে বিষ্ণু লোকে স্থান পাবে। অর্থাৎ তাকে নিত্যদিন ভগবানের নাম করতে হবে, ভগবানের চরণ বন্দনা করতে হবে, অর্থাৎ সেবা পূজা করতে হবে এবং ভগবানেরকে প্রতিদিন প্রণাম করতে হবে। এটা করেই এই পরমার্থ লাভের পথে চলতে হবে। এবার প্রশ্ন আসবে, না মহারাজ, আমরা তো এগুলো করি, বেশিরভাগ মানুষই তো করে, এগুলো ভক্ত মানুষরা তো এগুলো করেই চলে, কিন্তু তারপরেও তারা পরমার্থ থেকে বিচ্যুত কেন হয়? তার কারণ এগুলো তারা করে, বা এগুলো যেসব ভক্তরা করে তাদের মূল উদ্দেশ্যটা কি থাকে সেটাও মাথায় রাখতে হবে। এগুলোর দ্বারা কি সে পরমার্থ চাইছে, অর্থাৎ ভগবানকে চাইছে? সে কি ভগবানের চরণতলে স্থান পেতে চাইছে? সে কি ভগবানের কাছে চিরদিনের মতন থাকতে চাইছে, ভগবানকে দর্শন করতে চাইছে? নাকি এগুলোর দ্বারা সে ভগবানের কাছ থেকে অন্য কিছু চাইছে? সে ভগবানকে না চেয়ে ভগবানের কাছ থেকে অন্য কিছু পেতে চাইছে। যারা ভগবানকে না চেয়ে বা ভগবানকে পাওয়ার ইচ্ছা না রেখে অন্য কিছু পেতে চায়, তারাই ভগবান তাদেরকে সেটা দিয়ে দেন, কিন্তু তার পরিবর্তে পরমার্থের পথ থেকে তাদেরকে বিচ্যুত করে দেন, অর্থাৎ পরমার্থের পথ থেকে তারা সরে যান। যেই সেটা পেয়ে গেল তারপরে আর তারা এগোতে পারে না। কি হয় জানেন, সিদ্ধাইয়ের কথা আপনারা শুনেছেন, একটা সিদ্ধাই হয়ে গেল, ঠাকুর বলছেন ওই সিদ্ধাই তারা আটকে যায়, তারপরে আর এগোতে পারে না। সেখান থেকেই তার এই পরমার্থ পথে চলার পথটা বন্ধ হয়ে যায়, সে তখন সেই পথ থেকে বিচ্যুত হয়ে যায়। ঠিক এই জিনিসটাই আসে, ধর্মপথে চলতে গেলেও অনেক বাধা বিঘ্ন প্রলোভন আসে, অনেক মহামায়ার পরীক্ষা আসে। তাই জানবেন, ভক্ত হলেও, সাধক সাধিকা হলেও তার জীবন থেকে নানা রকম পরীক্ষা কিন্তু সরে যায় না। তাকে ক্রমাগত পরীক্ষার মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়েই এই পরমার্থের পথে চলতে হয়। বিভিন্ন রকম শক্তি তার মধ্যে আসবে, যেটা সে নিজেই অবাক হয়ে যাবে। সে যেটা বলছে সেটাই সত্যি হয়ে যাচ্ছে, সে যেটা ভাবছে সেটাই হয়ে যাচ্ছে, সে যেটা করতে চাইছে সেটাই হয়ে যাচ্ছে, তার কথা মতন সবাই চলছে বা তার কথা সবাই মেনে নিচ্ছে, তার কথার মধ্যে একটা আলাদা শক্তি আসছে। এগুলো এক ধরনের সিদ্ধাই। এগুলোই ভক্তদেরকে, সাধক সাধিকাদেরকে কি করে, পরমার্থের পথ থেকে বিচ্যুত করে দেয়। তাই যে কোনো একটা কিছু দৃঢ়ভাবে ধরে রেখে নিত্যদিন সাধনা করে এই পথে চলতে হবে, আর জাগতিক সব কিছুর থেকে ধীরে ধীরে নিজের মনকে সরিয়ে নিতে হবে। তবেই পরমার্থের পথে ঠিকভাবে চলা যাবে, না হলেই এই পথ থেকে বিচ্যুত হয়ে যেতে হবে। এরপরে যমরাজ নচিকেতাকে আরো একটা প্রসঙ্গ বললেন, কি সেটা সেই আলোচনায় আসবে। এই পরমার্থ যে লাভ করা, এই কথা আমরা এই আত্মতত্ত্বের আলোচনার মধ্যে পেয়েছি যে পরমার্থের পথেই, অর্থাৎ শ্রেয় মার্গ ধরে চললে পরমার্থ পথে চলা যায়। তো সেখান থেকে বিচ্যুত কিভাবে ভক্তরা হয় বা সাধক সাধিকারা কিভাবে সেই পরমার্থের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সেই কথাও বলা হলো। এরপরে যমরাজ নচিকেতাকে আরো কিছু নতুন কথা, মানে আত্মতত্ত্ব সম্বন্ধে আরো কিছু কথা পরপর বলবেন। দ্বিতীয় মন্ত্রে থেকে এই শ্রেয়র কথা, প্রেয়র কথা, এটাই আরেকভাবে বা আরেকটু ভিন্নভাবে
সেটা যমরাজ নচিকেতাকে বলবে। আমরা সেই নতুন প্রসঙ্গে এর পরের আলোচনার মধ্যে যাব। আজকে আমরা মায়ের কথা দিয়ে শেষ করি। আধ্যাত্মিক পথে বা ঈশ্বরের পথে বা বলা হয় এই পরমার্থের পথে ঠিকভাবে থাকতে গেলে রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর কাছে খুব সহজ একটা পথ আছে। সেই পথটা কি জানেন? সেই পথটা হলো মায়ের কাছে থাকা বা মাকে ধরে থাকা। শ্রীমা সারদা দেবীর কাছে থাকলে, মাকে ধরে থাকলে, মায়ের কাছে এসে একটু বসলে, মায়ের সঙ্গে একটু নিজের মতন কথা বললে, মায়ের সেবা পূজা করলে, তাহলে সেই ভক্ত পরমার্থের পথে ঠিকভাবে থাকতে পারবে। সে বিচ্যুত হয়ে যাবে না। আর বিচ্যুত হয়ে গেলেও সে যদি মায়ের কাছে আসে তাহলে সে আবার তার সঠিক পথে ফিরে আসবে। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। শ্রীমা সারদা দেবীর কাছে মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন যদুর মা বলে একটি ঝি ছিল মায়ের কাছে। যদুর মার কথা আমরা প্রায় সবাই জানি। যদুর মা মায়ের খুব সেবা করতেন, মাকে খুব সাহায্য করতেন। সেই সময় শ্রী মায়ের কাছে একটি বুড়ি আসতো, একজন বয়স্ক মহিলা, তিনি মায়ের কাছে আসতেন। সেই বয়স্ক মহিলাটি পূর্বে, মানে তার যখন কম বয়স ছিল সেই সময় সে অসৎ ছিল। অর্থাৎ সেই মহিলার যখন কম বয়স ছিল তখন তিনি অসৎ ছিলেন, অর্থাৎ তার স্বভাব চরিত্র ভালো ছিল না। তো ধীরে ধীরে তার যখন বয়স হয়েছে তখন সে অন্য সব কিছু ছেড়ে খুব হরিনাম করত। তো সে সেই সময় মায়ের কাছে আসতো, প্রায় দিনই আসতো, বিকেলের দিকে আসতো। এসে নহবতে মা যেখানে থাকতেন সেই ঘরের সামনে যে বারান্দাটা সেখানে বসতো, বসে মায়ের সঙ্গে এই হরি কথাই বলতেন। তিনি অন্য কোনো কথা কিন্তু বলতেন না, তিনি হরি কথাই বলতেন, আবার হরি নামও করতেন। ঠাকুরের এটা মানে ওই বয়স্ক মহিলার সম্বন্ধে ঠাকুর সব জানতেন। তিনি যে মায়ের কাছে আসতেন এটা ঠাকুরের পছন্দ ছিল না। ঠাকুর মাকে একদিন না করেছেন যে ও কেন আসে তোমার কাছে, তুমি জানো না ও তো ভালো নয়। তখন মা ঠাকুরকে বলেছিলেন যে না ঠাকুর, ও তো এখন হরিনাম করে, হরি কথা কয়, ও তো অন্য কিছু বলে না, বা অন্য কোনো কথা সে এখানে বলে না, সে এখানে হরি কথাই বলে, হরিনামই করে। এটা শুনেও ঠাকুর বলছেন যে হোক সে হরিকথা বলুক, কিন্তু তবুও তার তো সেই আগের স্বভাব যদি থেকে থাকে, সেই জন্যই ঠাকুর ভয় পাচ্ছিলেন সে যদি মাকে অন্য কিছু বলে। সেই জন্য দেখুন মা সেটা বুঝতে পেরেছিলেন, পেরে ঠাকুরকে বললেন যে না ঠাকুর, ও তো এখন হরিনাম করে এবং এখানে এসে হরি কথা কয়। তখন আর ঠাকুর মাকে কিছু বলতে পারলেন না, কিন্তু ঠাকুর একটু অসন্তুষ্ট হয়ে গেলেন, কারণ ঠাকুর চাইছিলেন যে সে যাতে মায়ের কাছে না আসে, সে যাতে এসে মায়ের কাছে না বসে, নহবতের সামনে এসে যে বসে মায়ের সঙ্গে কথা বলে সেটা যাতে না করে। কিন্তু মা কিন্তু ঠাকুরকে সমর্থন করলেন না। তিনি সেই যে বয়স্ক মহিলাটা সে যে আসতো, মা কিন্তু তারই সমর্থন করলেন। তাকে যে সে মা না করবে না আসার জন্য, সেটাও ঠাকুরকে বুঝিয়ে দিলেন যে সে
আমার কাছে এসে হরি কথা কয়, সে হরি নাম করে। সেই জন্য পরোক্ষভাবে মা জানিয়ে দিলেন যে মা তাকে না করতে পারবে না, সে যেমন আসছে তেমন আসবে। এই ঘটনার থেকে আমরা কি প্রমাণ পেলাম বা কি আমরা শিক্ষা পেলাম, যে মা তার কাছে এসে কেউ যদি ভগবানের নাম করে, ভগবানের কথা চিন্তা করে, মায়ের কাছে এসে বসে, তার মনে যদি ভগবানের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা থাকে, তাহলে মা তাকে কাছেই রেখে দেবেন, তাকে দূরে সরিয়ে দেবেন না। সুতরাং আমাদের এই জীবনে, সে ভক্ত জীবনেই হোক, মানে গৃহী জীবনেই হোক, আর এই ত্যাগের জীবনেই হোক, মাকে ধরে চললে, হরি কথা বললে, হরি নাম করলে, ভগবানের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা আসলে মা ঠিক তাকে তার কাছে রেখে দেবেন এবং তাকে তার পরমার্থ লাভের পথে সাহায্য করবেন। এটা আপনারা জেনে রাখবেন যে নিত্যদিন একটা সময়ে একটু মায়ের কাছে গিয়ে বসবেন, ভাববেন আপনি আপনার জন্ম জন্মান্তরের মায়ের কাছে বসে আছেন। একদম আপন মা, গর্ভধারিণী মাকে আপনি যেভাবে দেখেন, ঠিক সেইভাবে মায়ের কাছে বসে ছোটবেলার কথা মনে করবেন, যে ছোটবেলায় আমরা যেমন কোথার থেকে এসে ঠিক মায়ের কাছে বসে বসে গল্প করতাম, মায়ের কথা শুনতাম, হাসতাম, মা আমাদের কথা শুনে হাসতেন, ঠিক সেই রকম প্রতিদিন একটু মায়ের কাছে গিয়ে বসবেন, নিজের মনের সব কথা মাকে বলবেন, ভাববেন মা বসে বসে আপনার কথাগুলো শুনছে। এইরকম ভেবে মায়ের কাছে বলবেন, মাকে প্রণাম করবেন, প্রার্থনা করবেন, নিত্যদিন মাকে ধরে চলবেন। দেখবেন এই সংসারের মধ্যে থেকেও আপনি ঠিক ধীরে ধীরে পরমার্থ লাভের পথে এগিয়ে যাবেন, আর সেটা মাকে ধরেই এগোতে হবে। তাই মা হলেন আমাদের এই পরমার্থ লাভের পথের পথপ্রদর্শক, বা মাই হলেন আমাদের এই পথে চলার শক্তি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।